कृष्ण मनमोहना नम्मा गोपाल नम्मा कृष्ण। পৃথিবীতে চারটি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখ ব্যক্তির পরামর্শ নেওয়া কখনোই উচিত নয়। পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। যেরকম একটু ওষুধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে, সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে। সময় ভালো হোক বা খারাপ, অবশ্যই তা বদলাবে। যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায়। আপনি খুশি, এটা ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য খুশি, এটা খুব ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে খারাপ মনে করবেন না, কারণ মানুষ সেই গাছেই ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল হয়। যখন কোনো মানুষই চাবি ছাড়া তালা বানায় না, তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার কোনো সমাধান নেই? মৌনতা এক প্রকার সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেকেই পরিবর্তন করতে হবে। আপনি নিজেকেই নিজে মজবুত থাকার প্রতিজ্ঞা করুন, যাতে পৃথিবীর কেউ যেন আপনার মনের শান্তি ভাঙতে না পারে। যদি কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অনেক সময় মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে সম্পর্কে সে আগে সবথেকে বেশি শান্তি পেত। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন, আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, সেরকমই মন থেকে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। চিন্তা করো না, যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার তোমাকে নিয়ে বেশি চিন্তা। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয়, বোঝাও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ? কারণ এই সংসারে তোমার বলে কিছুই নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন, কারণ পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুন জ্বলারও অনুভব হয় না। আপন সে নয় যে একই ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন, নিজেকেই খুঁজে পাবেন। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম, যা তার নিজের হাতেই রয়েছে। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারবে না। আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না।
যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে, কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকালে সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন, তাহলে এমন শক্তিবান হবেন পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হল স্থিরতা এবং শান্তি। মানব কল্যাণই হল ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না, আমার পরম ধাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত, এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধ আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু, আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। পৃথিবীতে কেবল মাতা ও পিতা এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়, এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনে
অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার আর কোনো উপায় জানে না। কোনো কিছু জানার শক্তি, মিথ্যেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন, তাই ওনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই, তারই নাম শ্রদ্ধা। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না। সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই জোড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল। না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর। ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে। জীবনে অহংকারও জরুরি, যদি কথা, অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে, কোনো মানুষ নয়। মানুষ